بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল কোরআনের সূরা নাম্বার ৯ ৬৩ নং আয়াত সূরা আত-তাওবার। এই আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের পথ অনুসরণ না করে বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, যে আগুনে সে হবে চিরস্থায়ী, আর এটা হবে তার জন্য খুবই লাঞ্ছনাদায়ক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি থাকছে। তো এটা হচ্ছে আগের দিন ব্লগটা শুরু করেছি, পরের দিন পর্যন্তই থাকবে। তো বিছানাপত্র একটু চেঞ্জ করে নিয়েছি, এরপরে ডাক্তারি করছি। তো প্রাথমিক ডাক্তারির যে জিনিসগুলি জানা একটু একটু দরকার, সেগুলিও আবার শিখতে হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই আসলে নলেজে নিয়ে আসতে হচ্ছে। প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা, এই যে টুকটাক জ্বর মাপা, মানে এই ধরনের কাজগুলি করছি একজনের সেবায়। তো শেখাও হচ্ছে, করাও হচ্ছে, এই আর কি। তো আমাদের দুজনেরই ইদানিং প্রেশারটা একটু আপ ডাউন হচ্ছে, কখনো মানে নর্মাল হচ্ছে, কখনো হাই হচ্ছে, কখনো আবার লো হয়ে যাচ্ছে। এই অবস্থায় চলছে আমাদের দিন। যাই হোক, যে অবস্থায় আছি আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ কোনো রকমে সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করুক আমাদেরকে। তো এখানে যে বইগুলি দেখছেন এগুলির একটু কিছু একটা করব, এই জন্য এক নজর দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আসলে বিকেলবেলা একটু চা খাবো। আমার হাজব্যান্ডও বললো, বাসায় আছে উনিও, তো একটু চা করতে। অনেক দিন আসলে খাওয়া হয় না, মাঝে মধ্যে ধরেন ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিন পরে একবার একটু খাওয়া হয়। সেই দিনেই আসলে ভিডিও করি, ওই যেদিন খাওয়া হয়। আর এর ফাঁকে আর খাওয়াও হয় না, ভিডিও করা হয় না। তো দুজনের জন্য একটু করে নিচ্ছি। আর একটু মনে থেকে যাবে, বেশি একটা খাওয়া হয় না, মানে একদম পুরো কাপ খাওয়া হয় না আর কি, এর জন্য। তো ওনার একটু ওই যে প্রেশারটা একটু কেন যেন, মানে ওনার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, প্রেশারও একটু মনে হয় লো আছে উপরের দিকটা আর কি। তো বললো যে একটু চা করো, একটু মানে মাথা ঘাট ব্যথা করছে, একটু খেলে মনে হচ্ছে ভালো লাগবে এই আর কি। তো আপনাদের কার কী অবস্থা, কেমন আছেন আপনারা? আমরা তো আছি, এই তো এইভাবে চলছে আমাদের দিন। তো চা খাওয়া শেষ হয়েছে, একটু চা খেতে খেতে মনে হলো যে একটু বাগানের পরিচর্যা করব। অনেকগুলো পুদিনা পাতা হয়েছে, সেগুলি একটু তুলব। আর হচ্ছে এই যে ইয়ে হাসনা হেনা, এটা আমার ওই যে আগের যে কাজের মেয়েটা ছিল খুশি, ও যেখানে কাজ করতো সেই বাসা ওনারা হচ্ছে না আমাদের পেনের মানুষ। আমিও দেখি নাই, উনিও আমাকে দেখেন নাই, ব্লগে হয়তো দেখেছেন। আগে থেকে ব্লগ দেখতেন। ও যখন খুশি যখন বলল যে আন্টির বাসায় কাজ করি, তখন ওনার আরও ভালো লেগেছে, এই জন্য আমাকে হাসনা হেনার গাছটা উপহার হিসেবে পাঠিয়েছেন। তো ওইটার ফুল ধরেছে, তো গত ১ সপ্তাহ ১০ দিনই ধরেছেন। আমি আসলে তুলবো এর ভিতরে আবার ওই যে ইন্ডিয়াও গিয়েছিলাম, আর তোলা হয়নি। ইন্ডিয়া থেকে আসারও ৪-৫ দিন, মানে ৫-৬ দিন পরে উঠানো হয়েছে। তো এই যে অনেকগুলো ফুল শুকিয়েও গেছে। তো এখন একটু মনে হচ্ছে যে টবে দিব, বাড়ির ভিতরে কিছু ঘাসও হয়েছে, ওগুলা সহ টবে দিয়ে দিব, দেখি কেমন লাগে এই যেগুলি, মানে এক গোছার মতো আর কি। তো এগুলি ঘাস, ওই যে আমি না থাকা অবস্থায় পানি না দেওয়াতে ঘাস হয়ে যে গাছগুলি কেমন যেন হয়ে গেছে। মালিক না থাকলে যা হয় আর কি, অযত্নে অবহেলায় ওরা একটু নুয়ে পড়েছে। গাছগুলো না আদর চায়, যত্ন চায়। তো ওরা যদি যত্ন পায়, খুব সুন্দর ওরা একটা ইয়ে দেয়, উপহার দেয় সুন্দর গাছ হিসেবে। এই যে আমি এই টবটাতে লাগিয়ে দিয়েছি, ওই যে ঘাস আর ২টা হাসনা হেনা হয়েছে সেটা। এটা কি রজনীগন্ধা না হাসনা হেনা, এটা তো ভুলে গেছি। আসলে এই গাছের নাম আর ফুলের নাম আমার মনে থাকে না। যাই হোক, এই যে টবে অনেকগুলো পুদিনা পাতা হয়েছে, আগে তো হতো না, এবারে হচ্ছে আমার আর কি। তো একটা ভিডিওতে অনলাইনে দেখেছি, একজন বলেছেন এইরকম গাছ লাগান যারা। আমি তো আসলে গাছ নিয়ে এখন নতুন পরিচর্যা করছি, বেশি একটা ভালো বুঝি কম।
তো দেখলাম যে ওনারা বলল এই বর্ষাকাল আসলে পুদিনা গাছ কিছু চাটাই করে দিতে, তাহলে আরও নাকি ভালো হবে। এই জন্য আমারও মনে হলো যে না, এগুলি একটু বেশি বড় বড় হয়ে গেছে, এই জন্য একটু ছাঁটাই করে দিই, তাহলে হয়তো আবার নতুন করে পাতা আসবে, আগা বের হবে। তো এই জন্য কিছু নিয়ে যাচ্ছি, ভর্তা করে খাবো, খুবই মজা লাগে। আমার হাজব্যান্ডকে দিয়ে সব কিছু রেডি করে দিলে উনি কষলায়, খুব মজা হয়। আমার শ্বশুর খুব পছন্দ করতেন এই পুদিনা পাতার ভর্তা, পুদিনা পাতার চা। তো সেই হিসাবে ওনাদের বাড়িতে গিয়ে আমার খাওয়া হয়েছে বিয়ের পরে, না হয় এর আগে আমি চিনতাম না আর কি। সেই 27 বছর 25 বছর 26 বছর আগের কথা বলছি। এই যে কাঁচামরিচ যে পরিমাণে ফুল ধরেছে সেই পরিমাণ তো ধরেনি, যাই হোক বদনাম করব না, কিছুটা হলেও দিচ্ছে ও ফল আর কি, যে কাঁচামরিচ ধরে আবার পেকেও গেছে এর ভিতরে। তো টুকটাক ধরতেছে, তেমন তো আসলে কষ্ট করতে হচ্ছে না। তারপর টুকটাক এই যে ওরা যে আমাকে এইটুকু দিচ্ছে, এজন্য এই গাছগুলিকেও ধন্যবাদ দিতে হয়। ওই যে বৃক্ষ মেলা থেকে এই তেজপাতা গাছটা এনেছিলাম, তো ওই যে মাঝে মধ্যে পানি না দেওয়ার কারণে কেমন যেন ইয়ে হয়ে গেছে, মরে গেছে ঢালপালা। তো আরও কিছু নতুন আগা বের হচ্ছে, পাতা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন করে। তো ওইটাকে একটু আগা টাগা কেটে দিচ্ছি, একটু আগামাথা কেটে দিলে ওরা আবার সুন্দর পাতা গজায়, ডাল বের হয়। এই যে এগুলি এখন আজকে তো আর খাওয়া হবে না, এখন বিকেল টাইমটা আমি করছি, কালকে হয়তো দুপুরে এগুলি একটু ভর্তা করব। মানে কষলালে একটু মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু মাছ ভাজি দিয়ে দিলে খুবই মজা হয়, সরিষার তেল দিয়ে করে নিলে। আলু দিলে বেশি একটা ভালো লাগে না, তবে মাছ না থাকলে আলু একটু দিলে, সেদ্ধ আলু বা তরকারি থাকলে আলু, ওইটা দিয়ে আমি করি আর কি মাঝে মাঝে। তবে মাছ ভাজি বা মাছ কোনো তরকারি থেকে একটু মাছ দিয়ে দিলে খুবই মজা হয়। তো পুদিনা পাতা কার কার পছন্দ পুদিনা পাতার ভর্তা কমেন্ট করে জানাবেন। আমার তো ওই যে আমার শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়ার পর থেকে আমারও খুব পছন্দ হওয়া, আমার ছেলেরাও আবার এটা খায়, ভর্তা আর কি। তো আমি এগুলি ফ্রিজে রেখে দিই, তাহলে এগুলি আরও 2-4 দিনেও কিছু, 1 সপ্তাহেও কিছু হবে না। তো কাঁচামরিচগুলি রেখেছি, এটা ভুলে রাখা হয়নি, মানে লালটা আর কি, ছোট্ট একটা লাল। তো আমি একটু হাতের কাজ করব, অনেক দিন থেকে একটু ভাবতেছি একটু হাতের কাজ করব, আমার যে কোরআন শরীফগুলি সেগুলির একটু গিলাপ করব। তো আগে তো এক সময় গিলাপ ছাড়া কোরআন শরীফ আমরা পড়তামই না, এখন ওইটার আমার বিশেষ করে হচ্ছে না, গিলাপ কেনাও হচ্ছে না, বানানোও হচ্ছে না। তো এখন আমার ওই যে স্টক থেকে আমি একটু কাপড় নিয়ে এসেছি টুকটাক খুঁজে আর কি, ছোটো ছোটো টুকরাগুলো। তো এখানে লেস নিয়েছি, সাদা লেসটা দিতে পারলে ভালো হতো, কিন্তু ওই খুবই কম ছিল, তো যার কারণে ওইটা হবে না। পিঙ্ক কালারের লেস ছিল ওইটা। আমি তো আসলে এগুলি টুকটাক যখন চোখে পড়ে দাম কমে পাই কিনে রাখি, আবার যখন আমার সময় সুযোগ হয় কিছু না কিছু করা হয়, তো সেই জন্যই আর কি। তো এখানে এই কাপড়টাও একটা টুকরা কাপড় ছিল দোকানদারের, তো এক জায়গায় একটু ছোট একটু স্পটও আছে, সেটা বাদ দিয়ে টাকা কম দিয়ে কিনে নিয়েছি। তো এই তো এখন আমি ওই যে কোরআন শরীফের যে উপরের কাভারটা সেটার মাপে এই প্রিন্টের কাপড়টা কেটে নেব। আর এখানে আমি মানে ডাবল করব কাপড়, ডাবল লেয়ার আর কি। তো এর জন্য এটার জন্য সবুজ কাপড়টাও নিয়েছি, এগুলি মোটা কাপড়, মোটা সুতির টুইল কাপড় বলে আর কি, গার্মেন্টসের কাপড়। তো এর জন্য এগুলি একটু মোটা হয়। তো সবুজটা দিয়েছি যে পাতা, ছোটো ছোটো যে পাতাগুলি, ওই পাতার সাথে মানে কম্বিনেশন আর কি, কন্ট্রাস্ট করে ওইটা নিয়েছি। তো এটার যতটুকু লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি একটু বাড়তি কাপড় বেশি যেটা সেটা বাদ দিয়ে সাইডটা কেটে নিচ্ছি, এখানে সেলাইয়ের জন্য যতটুকু লাগবে সেটুকু রেখেছি। আর সবুজ কাপড়টা একটু জয়েন্ট দিতে হবে, তো এই জন্য ওইটাকে জয়েন্টের জন্য আবার মাপ নিয়ে কাপড় নিয়ে নিচ্ছি, ওইটা সেলাইটা রেখে বাকিটা কাপড় কেটে নিচ্ছি আর কি। একটু ডাবল করে নিলে দেখতেও ভালো লাগবে, আর আমি যেহেতু লেস দিব একটু, সেজন্য ওইভাবে মানে কাপড়টা কেটে নিচ্ছি আর কি। আর উপরের যে ছোট একটা কাপড় কেটে নিয়েছি প্রথমে, সেটার উপরে আমি একটু ফুল করব, হাতের কাজ করব আর কি। তো এই তো এইভাবেই আর কি করব। এই ছোট কাপড়টা এটা উপরে মানে কাভারের উপরে থাকবে, তো এটার উপরে আমি আরেকটু কেটে নিতে হবে, কতটুকু কাটবো সেটা একটু দেখে নিচ্ছি আর কি।
আর এখানে লেস আসলে কোনটা দিব এটা বুঝতেছি না। ওই যে লেস কম ছিল বললাম না, এই সাদা লেসটা একদমই কম। না হয় সাদাটা দিলে আমার সাদাটা সবসময় তো আমার প্রায়োরিটি থাকে সাদা জিনিসের উপরে, তো সেটা আর হবে না। তো এটাই আছে যেহেতু বাসায়, আর এটা ফুলের সাথে ম্যাচও হচ্ছে, তো এই জন্য গোলাপিটাই দিব। আর এখানে আমি ছোট্ট একটা ওই যে ফুলের তোড়া এঁকে নিয়েছি, যেভাবে আসলে আমার মনে আসছে ওইভাবে আর কি। আর আমার কাছে সেট সুতা আছে, কিন্তু কোথায় রেখেছি পাচ্ছি না, কখনো যদি দরকার হয় কোনো কিছু পাই না এরকম আর কি। তো এটা আমার সাথে হয়, আপনাদের সাথে হয় কিনা জানি না। সুতা নিয়েছি এখানে, যেহেতু বান্ডেল ছিল তো কয়েকটা কালার নিয়েছি, আর সুইতো নিয়েছি। আমার কাছে ফ্রেমও ছিল, এখন ফ্রেমগুলি কোথায় রেখেছি সেটাও আমি পাচ্ছি না। তো একটা বাটি নিয়েছি, এই বাটিতে এভাবে রাখবো, কিন্তু বাটিটা একটু বড় হওয়া, কাপড় ছোট হওয়ায় এটা মানে ঘুরানো যাচ্ছে না, এর জন্য ছোটো আরেকটা লবণের বাটি এনেছি। এনে আমি এখন উল্টা সেলাই যেটাকে বলে আর কি, উল্টা সেলাই দিয়ে এভাবে করে নিচ্ছি। আসলে দেখলেই বোঝা যায় এই সেলাইগুলির নাম এখন আর মুখস্থ নাই। একসময় তো বিয়ের আগে পরে অনেক হাতের কাজ করেছি, অনেক অনেক। আমার আফা এবং আমি, আমার আম্মা খুব পছন্দ করতেন হাতের কাজ। উনি আমাদেরকে সবসময় উৎসাহিত করতেন হাতের কাজ করাতে, মানে আমরা যখন করতাম উনি অন্যান্য সব কাজ করতেন, আমাদেরকে এই কাজ করাতে মানে ইয়ে করতো আর কি, হেল্প করতো, বা আমরা করি যাতে করে আমাদের ডিস্টার্ব না হয়, সেজন্য আমাদেরকে সময় দিয়ে দিতেন আর কি। তো আমরা দুই বোনে আল্লাহর রহমতে হাতের কাজ, এই সুই সুতার হাতের কাজগুলি মোটামুটি আল্লাহর রহমতে পারি বলা যায় আর কি। কোনোটা যে পারবো না এটা না আর কি। তো এখানে উল্টা চেন দিয়ে আমি ওই যে ডাঁটাগুলি করে নিয়েছি, আর যে চেইন সেলাই সেটা দিয়ে ডাবল করে এখানে একটা ওই যে কলি করবো আর কি। এখানে এভাবেও করা যায়, এই সেনটা আবার ডাইরেক্ট সেন করে একটা বাইরে বাড়তি সুতা রেখে ওইভাবেও করা যায়। দুইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কারা এই ধরনের হাতের কাজ করতে পছন্দ করেন? এখন তো মনে হয় হাতের কাজটা বিলীনই হয়ে যাচ্ছে। একসময় আমরা তো যখন মোবাইল ছিল না, বড়দিন আসলে আমরা হাতের কাজ প্ল্যান করে করতাম যে এই সময় আমরা কি করব। এই যে মানে দিন বড় হয়ে আসতেছে, তখন আমরা কে কী করব বাড়িতে, এরকম একটা কম্পিটিশান ছিল। কেউ যে চাটাই বোট নিয়ে এগুলো করতো, কেউ বিসিন বানাতো, বিছন বলতে যে বা ফাঁকা আর কি। আবার কেউ মোড়া বানাতো, কেউ এরকম রুমাল বানাতো, কেউ কাঁথা সেলাই করতো। বড় বাড়ি হলে আবার এগুলি আবার কম্পিটিশানও হয়। তো আমরাও আমাদের প্ল্যান করতাম, আমি এবং আমার আফা মিলে, যে আমরা কী করব। তো আফা বিশেষ করে কাঁথা, তারপরে এই ধরনের বালিশের উপরের যে ম্যাটগুলি ওই সময় মানে বিভিন্ন স্টাইলে সেলাই করে করে আমরা আপা বিশেষ করে উনি শুরু করতেন, আমি ওনাকে হেল্প করতাম। আমার তো তখন বিয়ের আগে তো কিছু ছিল না, আমাদের বা মানে আম্মার ঘরে যে যে জিনিসগুলি করা দরকার ছিল সেগুলি করতাম। আমি আবার ঘর থেকে বেশি একটা বের হতাম না, ঘরে বসে বসে এই কাজগুলি করতাম। তাই যাই হোক, এখানে কলিটা করে নিয়েছি, করে নেওয়ার পরে আরেকটু ওই যে ডাঁটা রয়ে গেছে, উল্টা সেলাই দিয়ে ডাঁটাটা করে এখন একটা ফুল তৈরি করব। এগুলি আসলে খুবই সহজ। ওই যে প্রথমে তো ফ্রেম ছিল না, এখন ফ্রেম কোথা থেকে আসলো এটা তো বলতেছি না। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে ছিল মাগরিবের পর, মানে এশার পর্যন্ত আর কি। তো যেহেতু ফ্রেমটা পাচ্ছি না, তো আমার হাজব্যান্ডকে বললাম আমার জন্য একটা ফ্রেম নিয়ে আসেন। তো উনি বললো আমি কোথায় পাবো? আমি বললাম যে ওনার অফিসের নিচেই মানে পাশেই ছিল স্বপ্ন, ওখানে দেখতে বলেছি, না হয় টেইলারের কাছে, টেইলার দোকানগুলোতে দেখতে বলেছি, না হয় সুই সুতা বিক্রি করে যেখানে সেখানে দেখতে বলেছি। তো উনি আসার সময় হেঁটে বলল যে এটার জন্য আমি কত হাঁটা হাসছি, হেঁটে আমার জন্য এই ফ্রেম উদ্ধার করে নিয়ে আসছে। তো বিশেষ করে যেটা বলছিলাম, আমার আম্মা যেরকম পছন্দ করতেন হাতের কাজ, আমিও যখন হাতের কাজ করি আমার হাজব্যান্ড কখনো এটাকে বিরক্ত বোধ করতেন না, উনি সহযোগিতা করতেন। আমি যদি এটা নিয়ে বসতাম, অন্য কোনো কাজ, ঘরে হয়তো কেউ আসছে বা রান্নাঘরের কোনো কাজ বাকি আছে, আমি চুলায় কিছু রেখে আসছি, উনি ওগুলো দেখতেন, দেখে মানে বন্ধ করা বা কেউ আসলে দেখা, মানে এই যে ছোটোখাটো হেল্প করা আমাকে না ওঠার জন্য উনি যেটুকু করার দরকার করতেন, করেন এরকম আর কি। এখন এই যে ফ্রেমটার জন্য আমি বলেছি, এটার জন্য উনি কত কষ্ট করে হেঁটে যেখান থেকে মানে পাবেন ওই রকম জায়গায় খুঁজে আমার জন্য এই ফ্রেমটা নিয়ে আসছে।
তো এর জন্য আমার যে কী খুশি লেগেছে, আর কাজটাও আমার জন্য সহজ হয়ে গেছে। ফ্রেম দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটাও ভালো হয়, আর এমনিতে হাত দিয়ে আসলে ফ্রেম ছাড়া করলে একটু ফিনিশিং কম হয়। বাটিতে করতে দেখিয়েছিলাম, এটা এভাবে করা যায়, একটু সময় লাগে এই আর কি। তো আমার তো হলো হুলস্থুল, আমি তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি, সময় যেন বেশি না লাগে সেটা আর কি। ওই যে ফুলের তোড়া একটু বরাট করে দিয়েছি যাতে করে গোছার মতো লাগে আর কি, বাঁধার মতো লাগে এর জন্য। আর ওই যে পাতাগুলি, ছোটো ছোটো পাতাগুলি বরাট করে দিয়েছি, এখন এই যে ফুলটা করে নিচ্ছি। অনেক কথা বলতেছি আসলে যেদিন কথা বলতে ইচ্ছে করে সেদিন অনেক গল্প করি এই আর কি। তো আমার হাজব্যান্ড আসলে আমার হাতের কাজগুলি, আমার কাজ যে কোনো কাজকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। মানে আছে না, অনেকেই বিরক্ত বোধ করে যে এত কিছু করতেছি কেন, এত কিছু করার কী দরকার, এরকম মনে হয়, করে না অনেকে। আমার হাজব্যান্ড না ওইরকম, উনি আমি এগুলি করলে মানে চুপচাপ আমার এই কাজগুলিকে উনি ইয়ে করে আর কি, মনে করে যে আমি যেহেতু পছন্দ করতেছি করুক এটা আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, যখন যে অবস্থায় আছি এই অবস্থা। আমার আম্মা ছোটোবেলায় সবসময় বলতো যেন, এটাই শিক্ষা দিয়েছেন আর কি, যে তোরা হাতের কাজ শিখ, যদি তোদের নসিবে ভিক্ষা করতেও হয় যাতে করে নিজের ভিক্ষার যে টুকরিটা সেটাও নিজে বানিয়ে ভিক্ষা করতে পারিস, এরকম ভাবে আমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর কি। তো ওই কথাগুলি সবসময় মনে পড়ে, মায়ের এই শিক্ষাগুলি। আল্লাহ পাক যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়া করবেন আপনারাও, আমরা তো করিস প্রতিনিয়ত। আল্লাহ যাদেরকে ইয়ে করেছেন, কবরবাসী করেছেন, আল্লাহ সবাইকে যেন, সকল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যার কবরবাসী হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে আমি ওই যে ছোট ছোট করে এরকম ফেঁসিয়ে, আসলে সেলাই সবগুলোর তো নাম জানি না, এভাবে 2টা ফ্যাঁস দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এইভাবে করে বরাটটা করছি। এই বরাটটাও খুবই সুন্দর হয়, কলি সিস্টেম আর কি। তো আমি একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে এই সুতাগুলি ঢুকিয়ে দিচ্ছি, এভাবেই এই 2টা পাতা বা কলি যেটাই হোক এগুলি করে নিচ্ছি আর কি। আর এইভাবে ফুলগুলি এভাবেই করে নিচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুতা বাদ দিয়ে 5টা, প্রথমে 5টা সুতা নিতে হয়, মানে আঁকতে, কী যেন বলবো এটাকে, করতে হয়। এরপরে একটা বাদ দিয়ে আরেকটাতে ঢুকাতে হয়, এভাবে জাস্ট ফিল আপ করলে, ভরাট করে নিলেই হয়ে যায়, এটাতে সেলাই করা লাগে না আর কি। তো এখানে আমি একটু মোটা করে 4 সুতা দিয়ে এভাবে মোটা করে নিয়েছি। আর শেড সুতাগুলো থাকলে তো অনেক ভালো, ওগুলি দেখতেও সুন্দর হয়, মোটা থাকে, আর কাজটাও ফুটে ভালো আর কি। তো শেড সুতাটা আছে আমার, অনেকগুলো কালার আছে আমার, মানে কালেকশনে আছে, কিন্তু আজকে কোথায় রেখেছি পাচ্ছি না। তো যা আছে সামনে যা পেয়েছি তাই দিয়ে করছি, কালারও একটু যা আছে সেটা দিয়ে করে নিচ্ছি। এই কাজগুলি হালকা সুতার কাজ দিয়ে করলে সুন্দর লাগে বেশি। এখানেও একটা একটা চেন দিয়েই করছি, চেনটাকে করে আবার বাইরে দিয়ে ভিতরে সুই ঢুকিয়ে আবার নতুন করে আরেকটা মানে চেন করে নিচ্ছি আর কি। আপনাদের কার কার এই হাতের কাজগুলি জানা আছে কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা অনেকেই পারেন এই কাজগুলি, কারণ আমরা মেয়েরা এই কাজগুলি করতে অনেক পছন্দ করি। আর এখনকার সময়ের মেয়েরা হয়তো একটু কম এগুলি নিয়ে মাথা ঘাটে, বা এগুলি নিয়ে বেশি একটা চিন্তা করে না। আমরা একসময় তো ওই যে বললাম না, এগুলি অনেক করতাম, আমাদের বয়সী যারা আছেন বা আমাদের বড় যারা আছেন তারা। তো এইখানে আমি 5-6টা চেন দিয়ে দিয়ে এভাবে একটা কি বলবো, কলি সিস্টেম করে নিচ্ছি আর কি, যাতে এই যে একটা ফুলের জুড়ির মতো হয় এরকম আর কি। তো এটা করতে 1-1.5 ঘন্টার মতো আমার লেগেছে। প্রথম দিকে একটু সময় লেগেছে যেহেতু ফ্রেম ছিল না। ফ্রেম আসার পরে আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়ে গেছে। আমার হাসব্যান্ড আমার পাশেই শোয়া আছে, আমি বসে বসে করছিলাম। তো শেষ করে উঠেছি আর কি। এই ছিল আমার আজকের হাতের কাজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে সকালবেলা, নাস্তা খাচ্ছি, ওই যে কলিজা বোনা ছিল, একটু সবজি ভাজি করেছি, রুটি বানিয়েছি এইটা। তো কলিজা বোনাটা শেষ হয়ে আসছে, আমার হাজব্যান্ডের জন্য একটু সাজিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি, এখন আমার জন্য নেব, উনি খেয়ে বের হবে, একসাথে দুজনেই খাবো আর কি। তো আমার জন্য একটু বেড়ে নিচ্ছি।
তো যে ওইটা তো যেহেতু আমি কোরআন শরীফের গিলাপ বানাবো সেজন্য ওইটার এখনও কাজ বাকি আছে। তো পুরো কাজ করতে তো যেহেতু সেলাইয়ের কাজ আছে, একটু সময় লাগবে। এটা আসলে পুরো ভিডিওটা আজকে দেখাতে পারছি না। তো আমি আবার একটু কাটা বাকি আছে, সেটা একটু নাস্তা খেয়ে কেটে নিব। তো এটা প্লেন আর কি। তো এই ধরনের যারা কাজ পছন্দ করেন তাদের এই ধরনের মানে হাতের কাজের ভিডিওগুলো ভালো লাগে। আবার অনেকের আছে রান্নাবান্না দেখানোটা বেশি পছন্দ করেন। তাদের আবার এই হাতের কাজ যারা পছন্দ করেন না তাদের আজকের ভিডিওটা হয়তো ভালোও লাগবে না। কলিজাটা একদম বুনো, বুনো হয়ে আছে, খুবই মজা হয়েছিল। তো এখন আমি ডাইনিং টেবিলে মানে কাপড়গুলি নিয়ে নিয়েছি। ওই যে যেইটুকু ভাঁজে ভিতরের দিকে যাবে সেটুকু আমি কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আর একদম সমান করে কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য। সেলাইয়ের উপরে মানে কলমের দাগের উপরে সেলাই করলে আর বেশি বেশ কম হবে না। এটা হচ্ছে ভিতরের দিকে যাবে, আর মাথায় এই যে যেখানে কেটেছি এই মাথায় গুলাতে আমি লেস দিব, এর জন্য কেটে নিয়েছি। লেস না দিলে না কাটলেও হতো আর কি। তো এইভাবে আমি সাইডে লেস দিয়ে দেব। আর ওই যে ফুল করে রেখেছিলাম সেটা এই যে একটা সাইডে দিব। তো এটা একটু সাইজটা দেখছি কতটুকু কাটলে এইটা মানে দেখতে ভালো লাগবে। বেশি বড়ও ভালো লাগবে না, আবার বেশি ছোটও ভালো লাগবে না, এর জন্য। তো একটু ওই যে ওভাল শেপের দিব, তো এই জন্য আমি ফ্রেম খুলে ওইভাবে দেখছিলাম। তো এখন আমার চোখের সামনে মনে পড়লো ওই যে খেজুরের যে বাটিটা, খেজুর দানি আর কি, ওইটার ঢাকনাটা ওভাল শেপ আছে আর আমার সাইজ মতোই হবে মনে হচ্ছে। তো এই জন্য ওইটা নিয়ে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন কেটে নিচ্ছি। এখন হচ্ছে আসলে সেলাইয়ের কাজ। তো তার আগ দিয়ে যে কাজগুলি আমি লেজ ধরে দেখতেছি কেমন লাগবে এটা আর কি। আর এখানে একটু ফোমি শিট ছিল আমার কাছে। এটা এগুলি বক্রম না আর কি, ফোম এক বড় একটা আমার কাছে এরকম আছে। তো এটাকে একটু মোটা করে এই মাঝখানে দিয়ে দিব নিচে। তো সেজন্য ওইটুকু নিয়েছি, যেভাবে আছে ওইভাবে দলা মশলা করে আমি মাঝখানে দিয়ে দিব। তো যেভাবে সেলাই করব আসলে আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন এগুলি গুছিয়ে রেখে দিই। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আসলে আপনাদের হয়তো অনেক বিরক্ত লাগছে। আমি মানে এডিট করে কোনটা ফালাবো মনে হচ্ছে যে সব কিছু একটু দেখালে মনে হয় আপনাদের ভালো লাগবে বা আমারও ভালো লাগবে, এরকম আর কি। তো এখন হচ্ছে ফ্রিজ, আমার লম্বা যে ফ্রিজটা সেটার ডিপ ফ্রিজ অংশটা সেটা একটু ক্লিন করছি। এখানে আমের সময় আম সিদ্ধ করে করে অনেকগুলোই রেখেছি, ওই যে আমসত্ত্ব করব এর জন্য। আর এই যে প্যাকেট এটা সেটা অনেক জমে গেছে। তো একটু মানে যেটা দরকার না সেটা ফেলে দিব, কিছু জিনিস মানে চাটাই করব আর কি। আর এই যে ভিতরে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি যে সেলফগুলি ধোয়া দরকার ছিল ধুয়ে টুয়ে রেখেছি। আর এই যে এটা এত বছর হয়ে গেছে, এই কস্টেপগুলি কয়েকটা এখনও উঠানোই হয় নাই। তো এখন উপরে উঠানোর পরে মনে হচ্ছে ময়লা আছে, ওটা ধুয়ে মুছে তারপরে আসলে জিনিসগুলি রেখে দিব আর কি। এটা হচ্ছে ডিপ অংশটা আর কি। আমি এখন এই যে জিনিসগুলি আছে সেগুলিকে আগে মানে কোনটা রাখবো কোনটা ফেলে দিব ওগুলি চেক করব আর কি। এখানে যে জিনিসগুলি মানে আগে রান্না করে ফেলবো সেগুলি আমি দরজার যে ইয়েগুলি আছে সেলফগুলি আছে সেগুলিতে রেখেছি যাতে চোখের সামনে দেখা যায়। তো এই জন্য ওগুলিতে রেখেছি। আর মাছ মুরগি উপরের এই ডয়ারটাতে রেখে দিচ্ছি, এগুলি আগে খাওয়া লাগবে, মানে দেরি হয়েছে আর কি কিছুদিন আগের। তো যেগুলি আগে খাওয়া দরকার সেগুলি আমি এই উপরের ডয়ারটাতে রেখে দিচ্ছি। এগুলি হচ্ছে মুরগির গোশত, ছোটো ছোটো প্যাকেট করে রেখেছি। আসলে অনেকেই বক্সে রাখেন, কিন্তু আমাদের মানে অনেক বেশি যখন বাজার হয়ে যায় বক্সে রাখতে গেলে ফ্রিজে আটে না। তো আমি পলিতে এভাবেই রাখি, আমার কাছে যেভাবে সুবিধা হয়, যার কাছে যেভাবে সুবিধা আসলে। তো বক্সে রাখতে পারলে সুবিধা, অল্প বাজার হলে তখন বক্সে রাখা যায়, কিন্তু অল্প যখন বেশি হয়ে যায় তখন আসলে আর বক্সে রাখা যায় না। এটা হচ্ছে উপরের মানে ইয়েটা আর কি, ঢাকনাটা। তো এই তো এর ভিতরে আমি গুছিয়ে নিয়েছি অলরেডি, এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর ফ্রিজ ঠিক করে গোসল করে চলে এসেছি, কারণ এটা সেটার ছিটা পড়েছে, আমার কাছে ভালো লাগেনি। তো গোসল করে এসে ফ্রিজটা দেখাচ্ছি আর রান্না করব। রান্নাটাও আগামী ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওতে আর দেখেনি, অনেক লম্বা ভিডিও হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানেই